হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং অবশ্যই স্কিল 360 সাথেই আছেন। আর আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর জন্য, আমরা নিজেকে আরও কিভাবে আমাদেরকে উন্নত করা যায় সেই ব্যাপারগুলো খেয়াল রাখার জন্য। তো সেই আশা রেখেই আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলব সেটাতে চলে যাই। আমরা আজকে কথা বলব কিভাবে লাইন চার্টের মধ্যে কিভাবে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করে কম্পারিজম স্টাডি করতে পারি। ধরুন আমরা এখানে একটা কোম্পানির একটা প্রোডাক্টের সেলস নিয়েছি, কোম্পানিটি XYZ, তাদের একটা প্রোডাক্ট সিফিক জিম। এখানে আমি জানুয়ারি থেকে অগস্ট মাসে তাদের সেলস দেখে বক্স প্রতি। ধরেন জানুয়ারিতে তাদের ৬,২০০ বক্স বিক্রি হয়েছে এবং অগস্টে কত ৭,২০০ বক্স বিক্রি হয়েছে। কিন্তু এটা দিয়ে আমি লাইন চার্ট দিয়ে আমি দেখতে পারি যে কোন মাসে আমার সর্বোচ্চ সেল হয়েছে। যদি আমি এখানে একটু তাকাই তাহলে আমি দেখতে পারবো যে জুলাই মাসে তাদের সর্বোচ্চ সেল হয়েছে ৯০০ বক্স। বাট আমি যদি আসলে সবার পারফরমেন্সটা চিন্তা করতে চাই যে আমি আসলে অ্যাভারেজ সেলসের উপরে কোন কোন মাসে আমার সেলস হয়েছে সিভিক জিম, সেই জিনিসটা যদি দেখতে চাই তাহলে আমি যে এখানে স্টেট লাইনটা দিয়েছি, এই স্টেট লাইন থেকে আমি আমার একটা সম্মুখ ধারণা আমি এখান থেকে পেতে পারি এই স্টেট লাইনের মাধ্যমে। এই যে এখানে লাল যে স্টেট লাইনটা আছে, তো এই জিনিসটাই আমরা কিভাবে করতে পারি এক্সেলে, আজকে সেটা নিয়ে আমাদের টিউটোরিয়াল। তো চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। চলুন আমরা এই কাজটা কিভাবে করতে পারি এখন সেই জিনিসটা আপনাদের দেখাবো। তাহলে প্রথম আমরা এটা একটু ডিলিট করে নিচ্ছি, এটা ডিলিট করে নিচ্ছি, এটা আমরা ক্লিয়ার কন্টেন্ট করে নিচ্ছি। ওকে, ডান। তাহলে প্রথম আমাদের এই ডাটাটা থাকলো, এটাকে আমরা গ্রাফে নিয়ে যাচ্ছি, ইনসার্টে যাব, আমরা রিকমেন্ডেড চার্টে ক্লিক করব, এটা আমরা চার্ট একটা হিসেবে নিয়ে নিলাম। কিন্তু ডিফল্ট যে কালারটা আছে এই কালারটা আমার ভালো লাগে না, এই জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ধরেন আমি এই কালারটা দিচ্ছি। ওকে, চার্টটা একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। আমার চার্ট টাইটেলের কোনো দরকার নাই আপাতত, সেই জন্য আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। ওকে, ডান। আমি মানটাকে একটু বড় করে দিব যাতে আপনার দেখতে সুবিধা হয়, এবং আমি কালারটা চেঞ্জ করে দেবো মান্থের, রেড কালার দিয়ে দিলাম। ওকে, তো এটা আমাদের বেসিক চার্ট। কারণ এই চার্টের মধ্যে আমরা কেউ যদি এদের ভ্যালুটা অ্যাড করতে চাই, তো সেই ভ্যালুটা আমরা অ্যাড করতে পারবো এখান থেকে। আমরা সেটা পরে অ্যাড করছি, সমস্যা নেই। এখন আমাদের যে জিনিসটা দেখবো যে আমরা একটা অ্যাভারেজ লাইন টানবো, অ্যাভারেজের নিচে কোন কোন মাসে আমাদের সেলস হয়েছে আর অ্যাভারেজের উপরে কোন কোন মাসে আমাদের সেলস হয়েছে, সেই জিনিসটা আমরা এখান থেকে ডিটারমাইন করব। তাহলে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা প্রথমে বের করে নিতে হবে। এই জন্য আমরা অ্যাভারেজ ফর্মুলাটাকে নিয়ে আসবো এখানে। অ্যাভারেজ, এই যে প্রথমে চলে আসছে অ্যাভারেজ, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এখানে ড্র্যাগ করে দিব, আর এই যে এখানে আমরা F4 প্রেস করব। প্রেস করে আমরা এটাকে ফিক্সড করে দিব, এন্টার প্রেস করব, আমাদের চলে আসবে অ্যাভারেজটা। এখন আমরা টেনে দিব। এখন এটাকে এখানে অ্যাড করা যায়, অনেকভাবে অ্যাড করা যায়। আমি একটা সিম্পল একটা ওয়ে আপনাদের দেখা দিচ্ছি, সেটা কি এই যে আমি এখানে প্রথমে এটাকে সিলেক্ট করে নিব, কন্ট্রোল প্রেস করব। আচ্ছা, এরপর এখানে আমি ক্লিক করব, কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করলাম। এখানে জাস্ট এই যে আমার চার্টের যে টেবিলটা আছে এটা পুরোটাকে আমি সিলেক্ট করে নিলাম, এখানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করব, চলে আসলো। এখন আমরা এইখানটাতে কাজ করব, এটা আমাদের আগের চার্ট ছিল, এটা আসলে নতুন। এখান থেকে আমি ক্লিক করে এইখান থেকে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ, এখানে ক্লিক করব। এই যে নিচে আসছে আমার ক্লাস্টার্ড কলাম চার্ট থেকে আমি এটাকে লাইন চার্ট করে দেব। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল আমাদের। এখানে আমরা ওকে চাপ প্রেস করে দিলাম, তাহলে আমাদের এটা চলে আসলো অ্যাভারেজ। তাহলে আমরা দেখলাম যে অ্যাভারেজের নিচে কোন কোন মাসগুলোতে আমার সেলস হয়েছে। এখানে জানুয়ারি, তারপর গিয়ে কি মার্চ, মে, জুন। আর অ্যাভারেজ উপরে আমাদের হচ্ছে ফেব্রুয়ারি, এপ্রিল এবং জুলাই মাস, এবং আগস্ট মাস আমার অ্যাভারেজ উপরে সেল হয়েছে। তাহলে এখন এই জিনিসটাকে যদি একটু কাস্টমাইজ করি, সেই জিনিসটা আমরা কীভাবে করতে পারি। এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যে শেপ আউটলাইন থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো। আচ্ছা, আমি অন্য কালারে দিতে পারি, ইচ্ছা মতো আপনি কালার দেবেন। এখানে হলুদ কালারে দিলাম, আমি মনে করেন হলুদ কালারটা ভালো আসতেছে না, তো এটাকে আমি চেঞ্জ করে ধরেন আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে আমি আরেকটু কাস্টমাইজ করব। এইখানে যে আমি যে ড্যাশটা দিয়ে দিব, তাহলে ড্যাশ ড্যাশ দেখতে সুন্দর লাগবে।
এই যে আমি ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম। এখন যদি আপনি ভ্যালু অ্যাড করতে চান তাহলে সব কিছুর ভ্যালু অ্যাড করতে পারবেন। আমি অ্যাভারেজের ভ্যালুটা অ্যাড করতেছি এখানে। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালুটা আমি নিচে দিয়ে দেবো, আগে অ্যাড করে নিই। ওকে, ডান। এই যে এখানে আমার অ্যাভারেজ ডাটা টেবিলের উপর ডাটার লেভেলটা আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আমার দেখা যাচ্ছে না, এটাকে একটু ক্লিক করে নেবেন। এখানে জাস্ট ডাবল ক্লিক করলে আমার ডান পাশে একটা ক্রস আসবে। এইখান থেকে আপনি কি করে দেবেন, ডাটাটাকে যদি অ্যাভারেজের ভ্যালু নিচে থাকবে, এই জন্য আমি এটাকে বিলো করে দিই। বিলো চলে আসলো। তাহলে আমি এটাকে একটু যদি বড় করে দেই, কমে গিয়ে একটু বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, দেখার সুবিধা। তাহলে এটাকে আপনি এই পরিবন্ধে রাখতে পারেন যে বোঝার জন্য যে অ্যাভারেজ ভ্যালুটা ছিল হচ্ছে ৬৯১৩, এই অ্যাভারেজ ভ্যালুটা এটাকে আপনি ইচ্ছা মতো সরাইতেও পারেন এখান থেকে, বোঝার সুবিধার্থে আর কি। আপনি এখানেই রেখে দিলাম। ধরেন অ্যাভারেজ ভ্যালুটা ছিল আপনার এটা ৬৯১৩ বক্স। তার মানে হচ্ছে এই লাইনের নিচে যারা আছে তারা হচ্ছে ৬৯১৩ বক্সের নিচে তারা সেলস করছে। জায়গা থেকে এই জিনিসটাই ক্লিয়ার হলাম যে আমি এখানে এক্সট্রা একটা হচ্ছে ডাটা অ্যাড করে, অ্যাভারেজের ডাটা অ্যাড করে আমি এখান থেকে ডিসিশনগুলো আমি মেক করতে পারবো ইজিলি। কি ডিসিশনগুলো নিতে পারবো? আমি ডিসিশন নিতে পারবো যে অ্যাভারেজের থেকে হচ্ছে বিলো সেল কোন কোন মাসে আমার হয়েছে, এবং অ্যাভারেজের থেকে হচ্ছে আমার অ্যাবভ সেল কোন মাসগুলোতে হয়েছে। তাছাড়াও আমি হচ্ছে এখান থেকে ডিসিশন নিতে পারবো কে হচ্ছে কোন মাসে আমার হচ্ছে বেস্ট সেল হয়েছে, কোন মাসে হচ্ছে আমার লোয়েস্ট সেল হয়েছে। তো সেটাও যদি আমরা বলতে চাই, জুলাই মাসে হচ্ছে আমার বেস্ট মানে হাইয়েস্ট সেল হয়েছে, আর লোয়েস্ট সেল হচ্ছে গিয়ে কি আমার জুন মাসে হয়েছে। আমার এভারেজে সবচেয়ে ভালো সেল হয়েছে কোন মাসে, এখানটাতে। সব ডিসিশনগুলো আপনি এই একটা চার্ট থেকে আপনি ইজিলি নিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই স্কিল 360 সাথেই থাকবেন। যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনি নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।